গৌর হরি আমার আরে চলো চলো ও নয়ন আরে চলো 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 একে চলো আরে চলো চলো আকে চলো কমল শোভে আরে চলো চলো আকে চলো নবভাবে উদয় হলো নবভাবে উদয় হলো নবভাবে উদয় হলো আমার ভাব নিধি গৌর হরি নবভাবে উদয় হলো ভাব নিধি গৌর হরি নবভাবে ভাবের উদয় হলো ভাবে গোবর গোরে আইলো দেখে যাবো না ভাবে গোবর গোরে নব ভাবে উদয় হলো সত্যি তো তাই এই যে গৌর হরি আমি আগেই বললাম নীতি প্রতিদিন নব নব ভাবে উদয় হয় তাহলে বুঝতে পারে কারা গৌর হরির ভাবধারা সবাই কিন্তু বাবা বুঝতে পারে না পারে কি কারা বুঝতে পারে রসিক যারা রসিকেন্দ্র চূড়ামণির যারা সংবাদ রাখে তারাই কিন্তু বুঝতে পারে আর রসিকেন্দ্র চূড়ামণির সংবাদ রাখতে হলে কি করতে হবে না গুরুর দুয়ারে যেতে লাগবে গুরুর চরণ ধরতে হবে সাধুগুরু বৈষ্ণবের চরণ না ধরলে কোনোদিন হবে না আশ্রয় করিয়া ভজে তারা কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণে আর এই গুরুটা কিন্তু কম বস্তু নয় এই গুরুটাকে এই যে দীক্ষা গুরু শাস্ত্র বলছে মহাজন বলছে গৌরং গৌরং দ্বিভুজনা চা বর্দং করুণে খনম বৃন্দাবন নিকুঞ্জ সংকল্প বৃক্ষং
যিনি আমার দীক্ষাগুরু তিনি হলো গৌর হরি, আর তিনি আমার নন্দসুত হরি। কবিরাজ গোস্বামী আরো বললেন, এই দিনে কোনো জীবে না ভাবি অভিন্ন, শ্রী গুরু তত্ত্বে রয়েছে তিনি পূর্ণ। কৃষ্ণ অংশে জনমিয়ে আসিয়ে ধরাতে, গুরুরূপে দেন শিক্ষা পামর নিস্তারিতে। হরি বল, হরি বল। তাই গৌর হরি আজ কাঁদছে, ছল ছল নয়ন কমল সুবিলাস, নব নব ভাবক যারা সঙ্গ লাভ করেছে, যারা আমার গৌর হরির তালে তালে মিলিয়েছে, তারাই আমার উদ্ধার হয়েছে, আর বাকি জনা উদ্ধার হতে পারে। তাই আমার মহাজন বলল, দেখো দেখো এইভাবে উদ্ধার এলো সব নর নারী। রাধা মোহন কহি কিছু না হলো হামারে, আরে রাধা মোহন কহি কিছু না হলো হামারে। এইভাবে উদ্ধার এলো। কোন ভাবে? ভক্ত ভাবে। ভক্ত হতে হবে। ভক্ত হওয়া চারটিখানি কথা নয়, ভক্ত হওয়া শক্ত কথা। দেখুন ভক্ত কখন হয়? ওমা একবার মন দিয়ে দেখো তো, যখন ওই অন্ন ব্যঞ্জনের সাথে আমরা ভক্তি মিশিয়ে দিই, অন্ন ব্যঞ্জনের সঙ্গে ভক্তি মিশিয়ে দিলে হয়ে যায় প্রসাদ। আর যাত্রার সঙ্গে যদি আমরা তীর্থটা যোগ করে দিই, তাহলে হয়ে যায় তীর্থযাত্রা, তাই না? তীর্থস্থানে যদি আমরা যাত্রা করি তাহলে তীর্থযাত্রা হয়ে যায়। আর যদি অন্ন ব্যঞ্জনের সঙ্গে যদি আমরা ভক্তি মিশিয়ে দিই, তাহলে হয়ে যায় প্রসাদ। তাই আমাদের এই দেহের মধ্যে, এই মনের মধ্যে শুধু সামান্য যদি একটু ভক্তি মিশিয়ে দিতে পারি, তাহলে আমরা হয়ে যাব ভক্ত। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভক্ত হতে হলে সাধুগুরু বৈষ্ণবের আখড়ায় যেতে লাগবে, তবেই ভক্তি জাগবে। আমি যেমন পথে হাঁটবো, আমার রতিমতিটাও তেমন হবে বাবা, হবে না? সাধুগুরু বৈষ্ণবের আখড়ায় যেতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ লাভ করতে হবে। এই যে আমাদের সনাতনী, এই সনাতনী ধর্মটা খুব বড়ই জটিল বাবা। আমরা সনাতনীরা মনে মনে ভাবি কি না, ধর্ম নিয়ে আলোচনা করলে সমাজ আমাকে ঠাট্টা ইঙ্গিত করবে, ধর্মপথে চললে পরে সমাজ আমাদেরকে ঠাট্টা করবে, ইঙ্গিত করবে। করে কি কি মা করে? হয়তো করে, কিছুটা করে। এটাই তো সনাতনী। সনাতনীদের মধ্যে দেখবেন কেউ যদি সাধু গুরু বৈষ্ণবের বেগ ধারণ করে, কেউ যদি বৈষ্ণব বেগ ধারণ করে, ঠিকই রাখে, তুলসী মালা নেই কণ্ঠে, গায়ে নামাবলী নেই, দেখবেন সমাজে যদি যায় অনেকে আঙুল দেখায়, দেখ বিল্টুর বাবা আবার ভক্ত হইল কবরে থেকে রে। কোন মা যদি সন্ধ্যাবেলায় দীক্ষা শিক্ষা নিয়ে
দীক্ষা শিক্ষা নিয়ে এলো, এসে মনে মনে ভাবলো সন্ধ্যাবেলায় আমি আজ থেকে শুরু করলাম, হ্যাঁ আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে বসে সন্ধ্যা জেলে সন্ধ্যার প্রদীপেই একটুকু হরিনাম করব। করতাল বাজাতে শুরু করলো। 2 দিন 3 দিন পরে 4 দিনে দেখবেন এখানে ওখানে বলবে, আরে হ্যাঁ বুলবুলির মা কবে থেকে সাধু হলো রে, সন্ধ্যাবেলায় আবার করতাল বাজায়। এটাই হচ্ছে সনাতনী। থাকবে না, সনাতন ধর্ম থাকবে না যদি আমরা এইভাবে এইরকম আচরণ করি। থাকবে, আচরণের মতো আচরণ করতে হবে। আর এইভাবে যদি আচরণ করি নিজেও তো পালবো না, বেটা অন্য কেউ পালছে তাকে আমরা বিদ্রুপ করছি, ঠাট্টা ইঙ্গিত করছি। আচ্ছা বুকে হাত দিয়ে বলো তো, এটা কি কোনো ধর্মে আছে? আছে মা? পাশেই আছে ইসলাম ধর্ম। আমাদের একজন ওই তুলসী মালা পরা তিলক রাখা কাউকে দেখতে পেলে ইঙ্গিত করে, ঠাট্টা করে। আর ইসলাম ধর্মে যান না, দাড়ি টুপি দেখতে পেলে তাকে শ্রদ্ধা করে, তার ভেতরে কি আছে না আছে কেউ বিচার করে না। বেটা তোমাকে সে বিচার করতে হবে না, বিচার করছে উপরে যে বিচারপতি, সিসি ক্যামেরা লাগানো আছে। বাহির রূপটা যদি ভালো হয় ভক্তি করো। অন্য ধর্মে যেটা আছে, খ্রিস্টান ধর্মে দেখবেন যাদের ওই খ্রিস্টানদের ওই বোরখানা কি বলে পোশাকটা যদি পরে থাকে সবাই বলে ও মাই গড, ভগবান বলে থাকে। আর যত পেঁয়াজ, হ্যাঁ পোড়া মোবিল তেল কালি সব আমাদের ধর্মের মধ্যে। আর আমরা বলছি কিনা এরা আমাদের ধর্ম নষ্ট করছে, ওরা আমাদের ধর্ম নষ্ট করছে, ওই পার্টির নেতা আমাদের ধর্ম নষ্ট করছে, সেই পার্টির নেতা আমাদের ধর্ম নষ্ট করছে। না, নিজেরা এই ধর্মটাকে নষ্ট করছে। ধর্ম নিজেকে ধরে রাখো, নিজেকে ধরে রাখার নাম হলো ধর্ম। হরি বল, হরি বল, হরি বল। দেখুন একটা ছোট্ট ইসলামের ছেলে যদি হয়, কোরআন কথাটা কিন্তু সবাই জানে। কি জানে না বাবা? সবাই। ছোট্ট 7 বছরের ছেলে মেয়েকে যদি জিজ্ঞাসা করা যায়, যদি তোমাদের ধর্মগ্রন্থের নাম কি, বলবে কোরআন। খ্রিস্টানদের বাচ্চাদের জিজ্ঞেস করলে বলবে বাইবেল। আর আমাদের বুড়ো খোকারা দাড়ি পেক পাকতে শুরু করেছে, এই বেটাদেরকে যদি জিজ্ঞাসা করি আরে গীতা কি জিনিস, তো বলবে গীতা কি জানে কি, ওই সীতারাবণ গীতা। এদের গলায় দড়ি দেওয়া উচিত। গীতা যাকে আমরা শ্রদ্ধা করি না, শ্রীমদ ভগবত গীতা যার পাতায় পাতায় আমার ভগবানের নিজ মুখনিষ্ঠিত বাণী। সখা অর্জুনের প্রতি আমার ভগবান যে নিজ মুখনিষ্ঠিত বাণী প্রদান করেছিলেন সেগুলোই হলো গীতার পাতার পাতার শ্লোক। এই যে কয়েকদিন আগে শোনা গেল কি যে বোয়িং কোম্পানির যে প্লেনটা দুর্ঘটনা হলো আহমেদাবাদে, সবাই তো জানি 242 জন যাত্রী ছিলেন। যাত্রী ছিলেন 11 জন ছিলেন, মানে ওই প্লেনের যারা কর্মী তারা, পাইলট এবং কর্মীরা, বিমান সেবিকা, আর বাকি ছিল আমাদের এই সাধারণ যাত্রী। একজন বাদে সবাই তো দেহ শেষ করে দিল, জ্বালিয়ে পুড়িয়ে দিল, আগুন দিল নাকি। কিন্তু আর তার সাথে ওই যে হোস্টেলটা, মেডিকেল হোস্টেল, সেখানেও 25-30 জন গেছে। আর আসল কথা হলো যে প্লেনের মধ্যে দাও 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 করে জ্বললো, বিস্ফোরণ হলো। এমন এমন যাত্রীকে মাংস প্রায় পাওয়া যায়নি, শুধু কঙ্কালটা পাওয়া গিয়েছে। কাউকে ধরে টানছে, কারো পা, কারো হাত খসে এসেছে। কিন্তু
এটা তো আমরা সবাই শুনেছি, এমনকি নেট দুনিয়ায় আমরা প্রত্যক্ষ দর্শন করেছি। সেখানে শুধুমাত্র আস্ত ছিল একটা শ্রীমদ ভগবদ গীতা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেন কেন এটার আমার বলার কোনো অধিকার নাই, আর আমার বলার ভাষাও নাই। তো যাই হোক, আমার গৌর হরির সঙ্গে যারা তাল মিলাবে, গৌর হরির সঙ্গে যারা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবে আর বলবে, তারাই উদ্ধার হবে, আর কিন্তু কেউ উদ্ধার হতে পারবে না। হরি বল, হরি বল। তাই আমার রাধা মোহন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, প্রীতবাসে গললগ্নি কণ্ঠে নয়নের জল ফেলে ফেলে আর কি বলছি, আরে আমার না হলো মারে